চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সামান্য কিছু প্রয়োজনীয় জিনিসপত্র। প্রয়োজনের তুলনায় যে জিনিস একেবারেই নগণ্য। চিত্রটা ঘুনি বস্তি এলাকার অবৈতনিক এক বিদ্যালয়ের। এখন সেখানেই আশ্রয় নিয়েছে বিধ্বংসী আগুনে ঘর হারানো মানুষগুলো। সেখানেই তাদের বাস, সেখানেই রাত কাটাচ্ছে তারা। বিধ্বংসী আগুনে মাথার উপর ছাদ হারিয়েছে তারা। ভরা শীতে কোথায় যাবে তা নিয়ে চিন্তাতে। সাজানো সংসারটা পুড়ে ছারখার হয়ে গেছে। আগুনের লেলিহান শিখা যাদের একটু একটু করে কষ্টের অর্জিত জিনিসপত্র, ঘরবাড়ি সবকিছু ছিনিয়ে নিয়েছে। ভয়াবহ বিধ্বংসী আগুনে ঘুনি বস্তির 400-রও বেশি বাড়ি পুড়ে গিয়েছে। অবৈতনিক বিদ্যালয়ে আশ্রয় নিয়ে কেমন রয়েছেন তারা জানতে পৌঁছেছিল খবর বাংলার প্রতিনিধি বিউটি চাঁদ। সবকিছু হারিয়ে সর্বহারা হয়ে গিয়েছে নিউ টাউনের ঘুনি বস্তি এলাকার মানুষজনেরা। এক ফালি ছাদ সেটুকু এই মুহূর্তে আর নেই। সবকিছু চলে গিয়েছে আগুনের গ্রাসে। কেউ এক কাপড়ে দুধের শিশুকে কোলে নিয়ে বেরিয়ে এসেছেন ঘর থেকে। নথিটুকু নেওয়ার এবং টাকা পয়সাও নেওয়ার সময়টুকু পাননি। এই মুহূর্তে তারা রয়েছেন ঘুনি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। প্রশাসনের তরফ থেকে তাদের যাবতীয় দায়িত্ব নেওয়া হয়েছে। তাদের সব রকম সাহায্য করা হচ্ছে। অনেকে জামা কাপড় পর্যন্ত আনতে পারেনি। পাড়ার তরফ থেকে, সাধারণ মানুষের তরফ থেকে কিন্তু তাদের জামা কাপড় দিয়েও সাহায্য করা হয়েছে। আর কি কি বলছেন সেই সাধারণ মানুষ, ঘরপোড়া মানুষরা, শুনবো তাদের মুখ থেকেই। কিভাবে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি, তবে তদন্ত চলছে। সেই বাড়িগুলোতে থাকতো হত দরিদ্র মানুষজন। সব আগুনের গ্রাসে চলে যাওয়ায় নিঃস্ব হয়ে গেছে তারা। এই মুহূর্তে তাদের ঠাঁই হয়েছে ওই এলাকারই একটি অবৈতনিক বিদ্যালয়। লাগলে আগুন যখন অতিরিক্ত বেড়ে গেছে তখন আমরা ছুটে পালিয়েছি, আমরা কিচ্ছু দিতে পারিনি। হ্যাঁ, আমরা ছুটে পালিয়েছি, কিচ্ছু নিতে পারিনি। আমি, আমার ছেলে আর আমার মেয়ে, আমার স্বামীটা দেশে চলে গেছে, কাজে গেছে, বাড়িতে নেই। হ্যাঁ, বেরিয়ে এসছি, আমরা কিচ্ছু নিতে পারিনি, সব ক্ষতি হয়ে গেছে। দুধের বোতল টোতল কিচ্ছু নিতে পারিনি, বুকির দুধ খাই, ওষুধ কিচ্ছু নিতে পারিনি। বাড়িতে ছিলাম বলতে আমরা ঘরের মধ্যে রান্না করছিলাম। এবার আমরা বাইরে থেকে আওয়াজ পাচ্ছি আগুন ধরে গেছে, রান্না ফেলে দিয়ে আমরাও ছুটেছি। গ্যাসটা শুধু অফ করতে পেরেছি, সিলিন্ডারটা ঝাউবা করে বের করে আমরা ছুটেছি, কেন সিলিন্ডারটা বাস্ট হলে একটু ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ, ওই জন্য ওইটা শুধু বার করে নিয়ে পালিয়ে যেতে পারলে আমাদের জীবনটা, সবকিছু জিনিসের আমার দরকার নেই। ওই জন্য আমরা চলে গিয়েছি, বাচ্চা কাচ্চা নিয়ে বাড়ি চলে গিয়েছি। 4 জন। হ্যাঁ, ওই সময় আমরা 4 জনাই বাড়িতে ছিলাম। আমাদের আমি বাচ্চা নিয়ে রাস্তার দিকে ছিলাম। হ্যাঁ, ওর জ্বর আর সর্দি ছিল। হ্যাঁ, এখন ঠিক আছে, ওষুধ দিয়ে দিয়েছে হসপিটাল থেকে, এখান থেকে পাঠিয়েছিল। হ্যাঁ, আমরা বাইরের দিকে ছিলাম। যখন আগুন লাগে তখন বাড়ির দিকে তো ছিলাম না, আমাদের কিচ্ছু নেই। আমরা 3 জন ফ্যামিলিতে, সব পড়ে গেছে। হ্যাঁ, এক কাপড়ে সকলকে বাড়ি ছাড়া হতে হয়েছে। তাদের মধ্যে কেউ কেউ আত্মীয়ের বাড়িতে ঠাঁই পেলেও বেশিরভাগই প্রতিবেশীদের দেওয়া জামা কাপড় ও প্রশাসনের সাহায্য নিয়ে এই মুহূর্তে জীবন ধারণ করছে। না, আমরা বাড়ির বাইরেটাই ছিলাম। আমাদের আগুনটা পিছন দিক দিয়ে লেগেছে, আমাদের সামনে দিয়ে লাগেনি। আমরা ওই পিছনের দিকে দৌড়ে যাচ্ছি, গিয়ে আমরা আতঙ্ক হয়ে গেছি। আর বাইরে আমরা আবার সামনে আগিয়ে গেছি, পিছনে আর যাইনি। ঘরে যে জিনিস বার করব সে শক্তিটা আমাদের মধ্যে ছিল না, আমরা সেটা বের করতে পারিনি। আমরা ফ্যামিলিতে 5 জন, 3টে ছেলে মেয়ে, আমরা 2 স্বামী স্ত্রী। কিছুই বের করতে পারিনি, ভয়তে আতঙ্ক হয়ে গেছি। অতিরিক্ত আগুন ছড়িয়ে গেছে তো গায়ের লোমাটা খাড়া দিচ্ছে। আমি ভয়তে কিছুই বের করতে পারিনি। বাচ্চা দুটোকে নিয়ে আমি আগে রাস্তার দিকে গিয়ে বসে আছি এক জায়গায়, যে কি করব, কি হবে, ভগবানকে ছাড়া আর কাউকে ডাকার তো আমাদের আর কিছুই নেই। ওই বিদ্যালয়ে এখনো পর্যন্ত 130 জন আছে বলে জানান ওখানকার দায়িত্বপ্রাপ্ত কর্মীরা। সকলকেই যথাসাধ্য সাহায্য করা হবে বলে জানান। আগ্রাসী আগুনে কেড়ে নিয়েছে তাদের ঘর বাড়ি। হতদরিদ্র এই মানুষেরা এখন কবে আবার পুনরায় স্থাপন করতে পারবে তাদের সংসার, সেই প্রশ্নই সবার মুখে মুখে। ক্যামেরায় দেবলিনার সঙ্গে বিউটির রিপোর্ট, খবর বাংলা, উত্তর 24 পরগনা।